কসবায় ছেলের বিরুদ্ধে পিতার দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মায়ের। কসবা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত দেখুন প্রত্যাশা টিভিতে। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় ছেলের নামে পিতা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাকে মারধর করে টাকা লুটপাটের অভিযোগ করা মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘটনার সঠিক তদন্তের দাবি করেছে ফেরদৌস বেগম নামে এক অসহায় মা। মঙ্গলবার দুপুর 2টায় সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ফেরদৌস বেগম উপজেলার বাইক ইউনিয়নের চারুয়া গ্রামের জসিমউদ্দিনের স্ত্রী। সংবাদ সম্মেলনে ফেরদৌস বেগম বলেন, গত 23 জুলাই ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমার স্বামী আমাকে 1 নং সাক্ষী করে যে মামলা দায়ের করেছেন তা মিথ্যা বানোয়াট। আমার ছেলে মাসুম মাদকাসক্ত না। মাদকের টাকার জন্য সে আমার গায়েও হাত তোলেনি, কোনো ঝগড়া বা ভাঙচুর করেনি। অথচ এই ঘটনায় মাসুমের বাবা বাদী হয়ে মামলায় 5ই আগস্ট কসবা থানা পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন সিআর মামলা নং 565। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘটনার সঠিক তদন্তের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে ফেরদৌস বেগমের বক্তব্য সমর্থন দিয়ে তার ছেলে মাসুমের স্ত্রী মিম আক্তার বলেন, আমার স্বামীকে বিদেশ পাঠানোর বিষয়ে এলাকায় পারিবারিক সামাজিকভাবে আমার শ্বশুর কথা দেন। তিনি দ্বিতীয় বিয়ে করে আমার শাশুড়ি ও তার সন্তানের মাসুমের কোনো ভরণ পোষণ দায়িত্ব না পালন করে তাদের সম্পত্তি উত্তরাধিকার থেকে বঞ্চিত করার জন্য তিনি মিথ্যা বানোয়াট মামলা করে আমার স্বামী মাসুমকে হয়রানি সহ অত্যাচার নির্যাতন করছেন। তিনি এই মামলার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান। স্ত্রীর দাবি, এই মিথ্যা মামলা একটি ষড়যন্ত্রের অংশ, যা সঠিক তদন্তের মাধ্যমে প্রকাশ পাবে। আমার শ্বশুর আমার হাজব্যান্ডের মিথ্যা মামলা দিয়া প্রথমে করে আমার হাজব্যান্ডকে শাশুড়িকে মিথ্যা মামলা আমার শাশুড়িকে মারধর করে মাদকের জন্য টাকা আনছি, যে এটা মিথ্যা। যে আমি আমার স্বামী মুক্তি চাই। এর কারণ হয়েছে যে আমার আমার শ্বশুর আমার হাজব্যান্ডকে বলছে যে ইসলামে 3বার স্বাক্ষর দিছিল, যে পরে বলছে যে আমার হাজব্যান্ডকে বাহিরে পাঠাবে। কিন্তু 3বার স্বাক্ষরের পরে এখনো 3 বছর হয়ে গেছে, আমার হাজব্যান্ডকে এখনো বিদেশে পাঠায়নি।